রে পড়ে গেছে ফোনপুরে বাঁশের পুল। এই পুলটি প্রতি বছরই সংস্কার করা হয়, কিন্তু বাঁশ তেমন ভালো না দেওয়ার কারণে, পুরোপুরি চেঞ্জ করার না কারণে এখান দিয়ে যাতায়াত করাটা খুবই কষ্টের। আসলে যারা এই এলাকার স্থানীয় তারা এটা দিয়ে ইজিলি যাতায়াত করতে পারে, কিন্তু যারা আসলে এইসব বাঁশের পোলে চড়ে অভ্যস্ত নয় তাদের আসলে এই জায়গাটা দিয়ে যাওয়া আসাটা খুবই কষ্টের। এই রে পড়ে গেছে না। কেমনে পড়লেন দেখেন নাই? ওই যে হাঁস দেখবার যাইতে যে কি ব্যথাটা পাইলেন, আস্তে জিরায় আহেন। হ্যাঁ তো এইমাত্র এক আপাই বাঁশের পুল থেকে পড়ে গেল, আসলে বলতে না বলতেই। এইভাবে দিলেও চলতো, এই জায়গাটা ভালো ছিল। এই পুরা ব্রিজটা যদি এইভাবে দেওয়া হইতো, ওই যে ওখানে চায়না জল পাতা হয়েছে, এদিকেও আছে চায়না জল। তো এটা পাশাপাশি দুইটা এরকম কাঠের পুল। তো শুনছি যে কোনো একটা মধ্যে ব্রিজের কাজ হতে পারে। আজকে 5 বছর যাবত এটা মানে কথাই হচ্ছে, কাজে ওইভাবে মিল নাই। আসলে খুবই অবস্থা বাজে অবস্থা, এখানে বাচ্চারা আসা যাওয়াটা খুবই কষ্টদায়ক। আমার মনে হয় এই এলাকা ছাড়া অন্য কোনো এলাকায় এরকম রাস্তাঘাটের এত দুরবস্থা নয়। রাস্তাও খুবই খারাপ, অটো চলাচল করে, কিন্তু রাস্তা শুরু হওয়ার কারণে অনেক রিস্ক, এবং কিছু জায়গায় ইটের বিছানো আছে, কিছু জায়গায় মাটি। এই ফোনপুর গ্রামটা আমাদের এই সিরাজদিখান থানা, মুন্সিগঞ্জের মধ্যে মনে হয় এরকম অবহেলিত গ্রাম আর 2-1টা আছে কিনা জানি না। মানে এত কাছে থাকার সত্ত্বেও এই জায়গা দিয়ে কোনো এক লোক অসুস্থ হলে আমি দেখছি যে কিছু সময় তাদেরকে খাটিয়া দিয়ে এই পার থেকে ওই পার নেওয়া যাওয়া করতে হয়। কিছুদিন আগে আমাদের রিলেটিভদের জন্য এরকম অসুস্থ হয়ে গেছে। মানুষ যখন সিরিয়াস অসুস্থ হয়ে যায় তখন তো তার হাঁটার অবস্থা থাকে না। তো আসলে খাটিয়া চড়ে এক স্থান থেকে আরেকটা স্থানে নেওয়া এবং এই ট্রলারে উঠে ওই পারে যাওয়াটা, আসলে এখানে যারা করে তারাই বুঝতে পারে আসলে কত কষ্টের মধ্যে আছে। তোমরা অনুভব করতে পারবে না যদি এখানে না আসে। খুবই বাজে অবস্থা।